হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে মলা মাছের চচ্চড়ি। একটু ভিন্ন রকমভাবে নতুন স্বাদে মলা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শুরুতে এখানে আমি 250 গ্রাম মলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে অনেকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেক চকচকা দেখা যাচ্ছে। এখন আমি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমে এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। এখন দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিব 1-2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এগুলা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলা উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে। এই মাখানোটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। এখন চলে যাব চুলায় রান্না করার জন্য। চুলার মধ্যে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এর মধ্যে সয়াবিন তেল দিয়েছি, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এগুলাকে আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে, এখানে আমি আগে থেকে মেখে রাখা মলা মাছগুলো দিয়ে দিব। সবগুলা মলা মাছ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব তেল আর পেঁয়াজের সাথে মলা মাছগুলোকে। এই পর্যায়ে এসে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের মতো সময় ধরে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে আছে। তো 10 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিব। এই কাজটা কিন্তু খুব সফটভাবে করতে হবে যেন মাছগুলো না ভেঙে যায়। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম লোতে দিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে উল্টালে মাছগুলো কিন্তু একটুও ভাঙে না, আস্তে আস্তে থেকে যায়। সবাই বলে মলা মাছের মাথার মধ্যে নাকি পুষ্টি থাকে, আর আমার বাসায় মাথা সহ রান্না করলে কেউই খেতে চায় না, তাই আমি মাথাগুলো ফেলে দেই। এখন দিয়ে দিলাম 1 মগ পরিমাণ পানি, মানে ঝোল আর কি, এটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন, রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং তরকারির ঝোলটাও টেস্ট ভালো আসে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার 10 মিনিটের জন্য। চুলার আঁচটা হাই হিটেই আছে। এর মধ্যে কিন্তু তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠবে। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এই যে দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট ঝোলটা একটু কমাবো। আমাদের রান্না কিন্তু হয়েই গেছে। এখন জাস্ট ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিব। তারপর একটু ঝোলটা কমিয়ে নিব। যার যার পছন্দ অনুযায়ী কমিয়ে নিতে পারেন। তারপর চুলাটা অফ করে দিলেই রান্না কমপ্লিট। এই রান্নাটা কিন্তু করতে বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে করে ফেলা যায়। আর আপনারা যারা মলায়া মাছ খেতে চান না বা খান না, তারা কিন্তু এইভাবে রান্না করলে অবশ্যই খাবেন, খুব মজা করে খেতে পারবেন। খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। এখন আমি চুলাটা অফ করে আপনাদেরকে তরকারির ফাইনাল লুকটা দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর আসছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।